আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে নতুন একটি টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে শেয়ার করব একটি সেন্টেন্সকে দেখলে তোমরা কিভাবে খুব সহজে চিনতে পারো এবং ওই সেন্টেন্সটিকে তোমরা চিহ্নিত করতে পারবে কোন ধরনের সেন্টেন্স। আশা করছি আজকের ভিডিওতে তোমরা আমার সাথেই থাকবে। তো চলো বোর্ডে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম বোর্ডে। এবার আমরা বোর্ডে দেখে নিব কিভাবে আমরা একটি সেন্টেন্সকে চিনতে পারি এবং সহজে আমরা সেটাকে চিহ্নিত করতে পারি, খুব সহজে, এবং মনেও রাখতে পারি। আমরা সচরাচর যখন ইংরেজি গ্রামারে কোনো চেঞ্জ করি, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স করে থাকি, তখন আমাদের সবসময় তিনটা জিনিস চিহ্নিত করতে হয়। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যদি না চিনি তাহলে কোনো কিছুই চিনতে পারবো না এবং সেটা চিহ্নিত করতে পারবো না। তো সেজন্য শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো চলো দেখে নিই সাবজেক্ট কিভাবে চিনবে। সাবজেক্ট, একটি সেন্টেন্সের মূলই হচ্ছে সাবজেক্ট। প্রথমে যে ওয়ার্ডটি থাকে সেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে যা থাকে সেটি ভার্ব এবং ভার্বের পরে যে অংশ থাকে সেটি হচ্ছে অবজেক্ট। এবং তাহলে এক্সটেনশন কি? হ্যাঁ, অবজেক্টের পরে যদি প্রিপোজিশন থেকে শুরু হয় তাহলে সেটি এক্সটেনশন। তবে মনে রাখবে, অবজেক্টের পরে যদি ওয়েভ অফ থাকে প্রিপোজিশন, তাহলে সেটি এক্সটেনশন নয়। তো চলো দেখে নিই বোর্ডে। আমি এখানে একটি স্ট্রাকচার লিখেছি, একটু যদি খেয়াল করো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যদি অবস্থানটা খেয়াল করো, সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট। সাবজেক্ট প্রথমে, ভার্ব পরের অংশ এবং অবজেক্ট শেষের অংশ। এরপরে প্রিপোজিশনের পরে এক্সটেনশন বসে, অর্থাৎ অবজেক্টের পরে যদি প্রিপোজিশন থাকে এবং তার পরের অংশ হচ্ছে এক্সটেনশন। যদি আমরা একটি সেন্টেন্স খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো রহিম ইজ প্লেইং। এই রহিম সাবজেক্ট, ইজ ভার্ব, প্লেইং। রহিম ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। এই যে প্রিপোজিশন ইন, তারপর দ্য ফিল্ড, এটি হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং তারপরে এক্সটেনশন হয়। তো চলো এবার দেখে নিই কিভাবে আমরা একটি সেন্টেন্স চিনতে পারবো, কোনটি কোন সেন্টেন্স সেটা চিনতে পারবো। কোনটি কোন সেন্টেন্স চেনার জন্য আমি কিছু টেকনিক অবলম্বন করেছি এবং সেটা লিখেছি। যদি কোনো সেন্টেন্সের শেষে সাইন অফ ইন্টারগেটিভ থাকে তাহলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এবং যদি কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্নটি অর্থাৎ সাইন অফ এক্সক্লেমেশন থাকে তাহলে সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা দেখলাম এবং বুঝলাম যে কোনটি ইন্টারগেটিভ সেন্টেন্স এবং কোনটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে ফলো করি তাহলে হবে হোয়াট ইজ ইউর নেম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার যদি দেখি এলাস হি হ্যাড গান, এখানে এই যে আমি এলাস লিখেছি, এলাচের পরে এই যে, তাহলে এটি হচ্ছে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা দুটি উদাহরণ থেকে লক্ষ্য করলাম যে একটি হচ্ছে রহিম, একটি হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, এখানে সাইন অফ ইন্টারগেটিভ আছে, যেটি ইন্টারগেটিভ চিহ্ন আছে তাহলে এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার এখানে সাইন অফ এক্সক্লেমেশন আছে তাহলে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সের শেষে সাইন অফ ইন্টারগেটিভ থাকবে সেটি ইন্টারগেটিভ সেন্টেন্স, এবং যে সেন্টেন্সের শেষে সাইন অফ এক্সক্লেমেশন থাকবে সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো তাহলে জেনে নেই অপটেটিভ সেন্টেন্স কোনটি। কিভাবে আমরা একটি সেন্টেন্সকে দেখলে চিনতে পারবো যে এটি একটি অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্স চেনার জন্য প্রথমে সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকবে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকে তাহলে সেটি অপটেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকে তাহলে সেটি হবে একটি অপটেটিভ সেন্টেন্স। মনে রাখবে যে যদি কোনো সেন্টেন্সে মে অথবা লং থাকে তাহলে সেটি একটি অপটেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে শুরুতে মে অথবা লং থাকে কিন্তু সেন্টেন্সের শেষে গিয়ে ইন্টারগেটিভ চিহ্ন থাকে তাহলে সেটি কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে শুরুতে মে অথবা লং থাকে এবং সেন্টেন্সটির শেষে যদি ইন্টারগেটিভ চিহ্ন থাকে তাহলে ওই সেন্টেন্সটি ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। আমরা জানলাম ইন্টারগেটিভ,
এক্সক্লেমেটরি এবং অপটেটিভ সেন্টেন্স। আমরা এতক্ষণ শিখলাম ইন্টারগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স। চলো এবার আমরা দেখে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। অ্যাসার্টিভ সেন্টেন্স সবচেয়ে সহজ একটি টেকনিক, সেটি হচ্ছে শেষে একটি ফুল স্টপ থাকবে এবং একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকবে। একটা সেন্টেন্স যেখানে কমপ্লিটলি একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং একটি অবজেক্ট থাকবে এবং অবশ্যই শেষে একটি ফুল স্টপ থাকবে। তাহলে আমরা এটাও জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনব। তো আমাদের জানা হয়ে গেল ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এবং অ্যাসার্টিভ। এখন আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এটি চেনার জন্য আমাদেরকে সবসময় 3টি পয়েন্ট মনে রাখতে হবে। 1, কোনো সাবজেক্ট থাকে না। 2, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। 3, সেন্টেন্সের শুরুতে প্লিজ, ডু নট, অলওয়েজ, নেভার, লেট ভার্ব দ্বারা সেন্টেন্সটি শুরু হয়। আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য সবসময় 3টি টিপস মনে রাখবে, তবে 2টি টিপস অবশ্যই মনে রাখবে এবং একটি মনে না রাখলেও চলবে। সে দুটি হচ্ছে, কোনো সাবজেক্ট থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। দ্বিতীয়ত হচ্ছে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ভি অন ফর্ম হয়ে থাকে। এবং 3 নম্বর যে রুলসটি, সেটি মনে না রাখলেও চলবে, তবে মনে রাখা ভালো। সেন্টেন্সের শুরুতে প্লিজ, ডু নট, অলওয়েজ, নেভার, লেট ভার্ব দ্বারা সেন্টেন্সটি শুরু হয়। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে সেন্টেন্স আইডেন্টিফাই করা যায়। চলো এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে আবার দেখে নিই। রহিম ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। আমি প্রথমে যখন বলছিলাম যে একটি সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, তারপরে যদি প্রিপোজিশন থাকে এবং তারপরের অংশ হচ্ছে এক্সটেনশন। আমরা জেনে নিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের শেষে সাইন অফ ইন্টারগেশন থাকে, অর্থাৎ ইন্টারগেটিভ যে মার্কটা থাকে, ইন্টারগেটিভ মার্ক থাকলে সেটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম, হট ডাব্লিউএস দ্বারা শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। মে আল্লাহ লিভ লং ইউ, মে আল্লাহ লিভ লং ইউ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। এখানে মে আমরা শিখেছিলাম অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকবে অথবা লং থাকবে। যদি কোনো সেন্টেন্সে মে এবং লং থাকে তাহলে সেটি অপটেটিভ সেন্টেন্স। তবে যদি কোনো সেন্টেন্সে মে এবং লং থাকে এবং শেষে যদি ইন্টারগেটিভ মার্ক থাকে তাহলে সেটি হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। ওপেন দ্য উইন্ডো, জানালাটি খুলো, ওপেন দ্য উইন্ডো। এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই এবং সবসময় যে ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। আমরা শিখেছিলাম কোনো সাবজেক্ট থাকবে না, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অতএব আমরা বুঝলাম যে যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট নেই? হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ, সবসময় ইউই হয় এবং সেকেন্ড পারসন হয় বলে আমরা কখনোই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার করি না। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। 5 নম্বরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি আগেই বলেছি যে সেন্টেন্সের শেষে সাইন অফ এক্সক্লেমেশন থাকবে সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটি সেন্টেন্সের শেষেও থাকতে পারে, সেন্টেন্সের মাঝেও থাকতে পারে। এলাস হি হ্যাড গন, হায় সে চলে গিয়েছে, সাইন অফ এক্সক্লেমেশন আছে, তাহলে এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করছি আজকের এই সেন্টেন্সের প্যাটার্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের যদি সেন্টেন্স নিয়ে কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের কাছে কোনো কিছু ভুল পরিলক্ষিত হয় সেটাও জানাবে, কারণ আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। বরাবরের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।